প্রিয় ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আজকে আম্মু রান্না করছে দারুণ মজাদার একটি সবজির খিচুড়ি। তার জন্য আম্মু এখানে বেশ কিছু সবজি নিয়ে তার সাথে ডাল এবং চাল একসাথে সিদ্ধ করে নিচ্ছে। এবার সেখানে আম্মু দিয়ে দিচ্ছে মাংস। এই মাংসটা আগে থেকে রান্না করে রেখেছিল আম্মু এবং সেটা ডিপ ফ্রিজে রেখে দিয়েছিল, যার জন্য এটা এখন সরাসরি দিয়ে দিতে পারছে। দেখতে পাচ্ছেন এই মাংস পুরোটুকুই কিন্তু আম্মু এই পুরো সবজির খিচুড়িতে দিয়ে দিল। এবং সবজি হিসেবে এখানে আম্মু ইউজ করেছে গাজর, আলু, শিম এবং বাঁধাকপি। এবার আম্মু এখানে দিয়ে দিচ্ছে বেশ কিছু মশলা। দেখতে পাচ্ছেন আদা পেস্ট 1 চামচ, এই যে এটা হচ্ছে রসুন পেস্ট 1/2 চামচ এবং পেঁয়াজ পেস্ট 1/2 চামচ। তো এই মশলাগুলো কিছুক্ষণ সেদ্ধ হওয়ার পর আপনারা অ্যাড করবেন। এবার আম্মু এখানে দিয়ে দিচ্ছে কাঁচামরিচ। আপনারা যদি তাড়াহুড়ো করে মাংস বা খিচুড়ি রান্না করতে চান, সেক্ষেত্রে কিন্তু মাংসটা আগে থেকে রান্না করে ডিপে রেখে দেবেন। তাহলে আপনারা জাস্ট এভাবে ঢেলে দিলেই আপনাদের পুরো খিচুড়ি বা বিরিয়ানি যে কোনো কিছু খুব দ্রুত হয়ে যাবে। তো সামনে যেহেতু রমজান মাস আসছে, আপনারা কিন্তু এই প্রসেসটা ফলো করতে পারেন, যার জন্য আপনাদের রান্নার দ্রুত গতি বেড়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে আম্মু দিয়ে দিচ্ছে সামান্য একটু হলুদ, তারপর সামান্য একটু শুকনা মরিচ, এরপর এটা হচ্ছে জিরা সামান্য পরিমাণ এবং ধনিয়া। তো এই মশলাগুলো দেওয়া হলো এবং মাংসের মধ্যে কিন্তু অলরেডি মশলা দেওয়া ছিল রান্না করা, যেহেতু এই জন্য আম্মু মশলাগুলো কিছু কম পরিমাণে দিয়েছে। তো এবার আম্মু দিয়ে দিবে ধনিয়া পাতা। আপনারা যখন এটা নামাবেন ঠিক ওই মুহূর্তে দিবেন ধনিয়া পাতাটা। এখনও যেহেতু জিনিসটা হয়নি, তাই আম্মু এখনও দিচ্ছে না। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের খিচুড়ি কিন্তু এখন প্রায় হয়ে গেছে। এইবার এই অবস্থাতে আম্মু এখানে ধনিয়া পাতাটা দিয়ে দিবে। এই দেখতে পাচ্ছেন আম্মু কিছু পরিমাণ ধনিয়া পাতা নিয়ে এটার উপরে ছিটিয়ে দিচ্ছে। আপনারা যখন এইরকম তরল খিচুড়িতে সুন্দরভাবে ধনিয়া পাতাটা দিবেন, তখন কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। তো অবশ্যই ধনিয়া পাতাটা দিবেন যখন আপনারা তরল খিচুড়ি রান্না করেন। তো ভিউয়ার্স, আজকের মতো এই পর্যন্তই। অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের কাছে এবং অবশ্যই বাসায় ট্রাই করতে ভুলবেন না। আর এখানে দেখতে পাচ্ছেন আম্মু বিকালের নাস্তার জন্য বাঁধাকপির পাকুড়া এখানে রেডি করে রেখেছে। তো আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।